কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম ম্যানেজার কিম মানোয়া। এটা হলো ম্যানেজার কিম মানোয়া চ্যাপ্টার 24। চ্যাপ্টারটি শুরু হয় ম্যানেজার কিমকে দেখিয়ে, যিনি বলছেন, তাহলে চলো আমরা এটাকে এভাবে শেষ করি। আর আমার খারাপ লাগবে যদি আমি তোমাদেরকে পিছে রেখে যাই। চলো এটা তাড়াতাড়ি শেষ করি। অপরদিকে ডিরেক্টর তখন হাঁ করে শুধু তাকিয়ে থাকে। ম্যানেজার কিম বলে, এটা শেষ করে আমরা গাড়ি নিয়ে এখান থেকে চলে যাব। ডিরেক্টর বলছে, এখানে এইসব কি হচ্ছে? ডিরেক্টর সে পাশের লোকটি বলে যে, স্যার তাহলে আমি এখন থেকে সিরিয়াস হয়ে এই কাজটাকে ধরা শুরু করি, ঠিক আছে? এটা বলার সাথে সাথেই সেই অফিসারটি অবাক হয়ে যায়। ম্যানেজার কিম মুহূর্তের মধ্যে তার সামনে চলে আসে এবং একটি ঘুষি দিয়ে নগদে উড়িয়ে দেয়। সে লোকটি বুঝতে পারে না তার সাথে এখন কি হচ্ছে। ম্যানেজার কিম এখানেই থামে না, তারা একসাথে অনেকগুলো ঘুষি দিতে থাকে। আশেপাশের সোলজাররা ভাবছে যে টিম লিডার এটা কি হচ্ছে। হে, তখন ম্যানেজার কিম রাগান্বিত হয়ে থাকে এবং সামনের দিকে সিরিয়াস লুকে তাকায় তাকায় বলে যে, চলো তাহলে তোমাদেরকে এখন এভাবে শেখানো হয়। ম্যানেজার কিম সবাই একসাথে ঘুষা দিতে থাকে, তার সামনে যেই আসে নগদে ঘুষা দিয়ে উড়িয়ে দিতে থাকে। আর মিঞ্জি দূর থেকে দেখতে থাকে যে তার বাবা কি করছে। বলে, বাবা। মিঞ্জির পাশে ম্যানেজার কিমের বন্ধু পার্ক জিনচল হাসতে হাসতে মিঞ্জিকে বলতে থাকে যে, মিঞ্জি তুমি তো অনেক অনেক বড় হয়ে গেছো। মিঞ্জি বলে যে, ডাবিনের বাবা? সে লোকটি বলে, তারপরও তুমি আমার কাছে সেমই আছো। মিঞ্জি তখন সেই লোকের টি শার্টটি দেখতে থাকে। সে লোকটি হাসতে হাসতে জিজ্ঞাসা করে যে, তোমার পড়াশোনা কেমন যাচ্ছে? কিন্তু লোকটির দিকে একটি সোলজার চাকু মেরে দেয়। তখন সে লোকটিও আবারও হাসতে হাসতে গুলি দিয়ে সেই চাকুটাকে দূরে সরিয়ে দেয় এবং বলছে, তোমার পড়াশোনা কেমন যাচ্ছে? আমি তো শুনেছি যে তোমাদের লেসন এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। সে মিঞ্জিকে হেসে হেসে সব কথা বলছে আর গুলি করছে যেমন তার কাছে এগুলো কোনো কিছুই না। আর বলছে, আমি এসবের জন্য অনেক চিন্তায় পড়ে যাই। ইউনিভার্সিটিতে ঢোকা আরো কষ্ট হয়ে যাচ্ছে এখন। ও, তুমি তো সেই আর্টিকেল সম্পর্কে পড়েছো না? একটা সিস্টেমের বিষয়ে বলা হয় ইউনিভার্সিটির। আর এখানে সে লোকটি মিঞ্জির সাথে কথা বলতে বলতে আশেপাশের সব অফিসারদের গুলি করা শুরু করে দেয়, যেমন তার কাছে এগুলো কোনো কিছুই না। সে লোকটি বলতে থাকে, তুমি সেই আর্টিকেলটা পড়ো, তোমার জন্য ওটা অনেক ভালো হবে। সে মিঞ্জিকে বলতে বলতে লোকটি একটি অফিসারের গলা চেপে ধরে এবং মিঞ্জির সাথে তখনও হাসতে হাসতে কথা বলতে থাকে এবং বলে, তুমি এসব আর্টিকেল পড়ো, তোমার জন্য অনেক ভালো হবে, ঠিক আছে? সে হাসতে থাকে আর বাকিদেরকে মারতে থাকে। আরেকটি সোলজার সামনে থেকে মিঞ্জির উপরে আঘাত করার চেষ্টা করে এবং বলে যে, যে হোস্টেসটা আছে তার উপরে সবার আগে আঘাত করো, আমি ওপেনিংয়ের মধ্যে আছি। তখনই হানসো একসাথে 3টা কিক দিয়ে তাকে উড়িয়ে দেয় এবং সেও অবাক হয়ে থাকে। ডিরেক্টর তখন আর কোনো কিছু করতে পারে না। সে তার পিছনে ঘুরে তাকায় এবং মনে মনে ভাবতে থাকে যে এখনই তার মনে হচ্ছে যে তার যেই সোলজাররা তাকেই অ্যাটাক করা শুরু করবে। সে অবাক হয়ে থাকে, কিন্তু সেই সোলজারগুলো মূলত ম্যানেজার কিমের উপরে হামলা করে দুটো চাকু দিয়ে। ম্যানেজার কিম 2 হাত দিয়ে 2 চাকু ধরে ধরে নেয় এবং সেই সোলজারদেরকে আবার ফেরত মেরে দেয়। এবং ডিরেক্টরের সাইডের সোলজারগুলো যখন উড়ে যায় তখন ডিরেক্টর মনে মনে ভাবতে থাকে, হয়তোবা আমি ভুল মানুষের সাথে গরমেল করা শুরু করেছিলাম। আর ম্যানেজার কিমের আরেকটি সিরিয়াস লুক দেখানো হয়। তারপর ডিরেক্টর ভাবতে থাকে যে বেগডু সান্ত তার যে ডিপার্টমেন্ট ছিল সেখানে টপ 5%-এর মধ্যে আসতো, তাহলে কিভাবে এসব হচ্ছে কিভাবে? আর ভাবতে থাকে যে এখানে শুধু 20টি লোক ছিল। পাশের সোলজারগুলো তাকে বাঁচানোর চেষ্টা করে ডিরেক্টরকে, কিন্তু ম্যানেজার কিম নগদ একটি ঘুষি দিয়ে তারে উড়িয়ে দেয়। সেই ডিরেক্টর আরও বলে যে এখন আর মাত্র 19 জন আছে, 17 জন, 16 জন, এরকম করে লোক কমতেই থাকে আর ডিরেক্টর শুধু হা করে তাকিয়ে থাকে। যেখানে ম্যানেজার কিমও জেট কিউইনের মাধ্যমে মার্শাল আর্ট সেভাবে মারামারি করতেছে আর তার এক একটি ঘুষির মধ্যে এক একজনকে উড়িয়ে দিচ্ছে। হানসো তার টাইকোন্ডোর মাধ্যমে সবাইকে দূরে সরিয়ে দিচ্ছে আর এই লোক অনেক কথা বলতে বলতে সবাইকে মারছে এবং দূরে সরিয়ে দিচ্ছে। ডিরেক্টর ভাবছে যে এগুলো কি হচ্ছে, এই সিচুয়েশনটা কেমন। ডিরেক্টর পিছে তাকিয়ে দেখে যে তার পিছনে আর কেউ নেই, শুধু তার সামনে 3জন দাঁড়িয়ে আছে। ডিরেক্টর মনে মনে বলে, যখন আমি আমার হোশ সামলাচ্ছি তখন আমি সামনে তাকানোর পরে দেখতে পারি যে এই 3টি লোক আমার সামনে দাঁড়িয়ে আছে আর ওই লোক এখনো ফোনে কথাই বলতেছে। ডিরেক্টর মনে মনে ভাবে, এই মিডল এজের ম্যানগুলো কিভাবে এরকম করতে পারে। আর এই সানগ্লাস পরা লোকটি তখন ম্যানেজারকে একটি হাত দিয়ে ডিরেক্টরের সামনে বাড়িয়ে দেয়। ডিরেক্টর বলে যে, আমি কোনো কিছুই করতে পারলাম না, শুধু দেখতে থাকলাম।
আর সেই লোকগুলো আমার গাড়ির চাবিগুলো নিয়ে গেল। আমি এখানে কোনো কিছু করতে পারিনি। এটা কেমন ছিল? আর ডিরেক্টর শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, এটাই হয়তো বা হারা। মিনজি পিছনে তাকিয়ে ডিরেক্টরের দিকে একবার তাকায় এবং ম্যানেজার কিম বলে যে, মিনজি, তুমি অনেক সারপ্রাইজ হয়ে গেছো। তুমি কি কোথাও ব্যথা পেয়েছো? মিনজি বলে, হ্যাঁ। তখন সে হাতটাকে শক্ত করে ধরে ম্যানেজার কিম এবং বলে যে বাসায় চলে যাই। ডিরেক্টর তখন রাগান্বিত হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু কোনো কিছু করতে পারে না। সে সামনের ভাইস মিনিস্টারকে দেখতে পারে। পরবর্তীতে জো কনস্ট্রাকশনের গাড়িগুলোকে দেখানো হয়। আম তখন প্রেসিডেন্টকে বলে যে, আমি এখন জানতে পেরেছি সে লোকটা হয়তো সেই সময় সে একজন বাবা ছিল, কিন্তু এরকম মনে হচ্ছে যে সে কোনো এক সময় স্পেশাল ফোর্সের মধ্যে ছিল। চিফ নাম আরও বলে যে, আচ্ছা ঠিক আছে, হয়তো এরকমও হতে পারে তার লেভেলটা অন্যরকম ছিল। সে একজন স্পেশাল ফোর্সের মেম্বার ছিল। আমি শুনেছি যে তার যে সেই লোকগুলো মিলিটারি থেকে ছিল, আর এইভাবে তাদের সাথে কথা বলা আরও সহজ হয়ে যাবে। বলতে থাকে, যদিও সোলজাররা নিজেদের মধ্যে ঝগড়া থাকে, কিন্তু তারা নগদে বুঝতে পারে যে কে শক্তিশালী এবং কে শক্তিশালী না। হানসো তখন পার্ক জিনকে জিজ্ঞাসা করে যে, তুমি কি ঠিক আছো? সে লোকটি বলে যে, একটু অবাক লাগছে, যে আমার কানে মনে হয় কোনো কিছু চলে গেছে। কিন্তু নাম এখানে বলতে থাকে, তারপর এগুলো সেমই থাকবে, আমার শুধু সেই লোকদেরকে মারা লাগবে। আর এরই সাথেই চ্যাপ্টারটি শেষ।